অতীশ দত্ত চৌধুরীর লেখা গল্প অবলম্বন। ঘড়িতে রাত 12:30 বাজে। ল্যান্ডলাইনটা হঠাৎ বেজে উঠল ডক্টর রায়ের কোয়ার্টারে। ক্রিং 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 ক্রিং। ঘুম চোখে হাত বাড়িয়ে ফোনটা রিসিভ করলেন। হ্যালো স্যার, পেশেন্ট ভয়ানক চিৎকার করছে, একবার আসবেন প্লিজ। কেন, ডক্টর সান্যাল নেই? আছেন, কিন্তু পেশেন্ট পার্টি চাইছে আপনার সঙ্গেই দেখা করতে। আমার সঙ্গে? হ্যাঁ স্যার, ওনারা নাকি আপনার পরিচিত। ডক্টর রায় ভীষণ অবাক। আমার পরিচিত? কে এলো এই অসময়ে, তাও আবার রাঁচির মেন্টাল হসপিটালে? ঠিক আছে, ওনাদেরকে বসতে বলুন, আমি আসছি। কোয়ার্টারের কাছেই হাসপাতাল। বছর 30-এর একজন মহিলাকে দুজন নার্স আর ওয়ার্ড বয় চেপে ধরে রেখেছে। রাতের নীরবতা ভঙ্গ করে চলেছে তুমুল ধস্তাধস্তি। ছাড় আমাকে, ছাড় বলছি, নইলে কিন্তু কামড়ে দেব, দেখবি? শাড়ি ভুলুণ্ঠিত, চুল উস্কো খুস্কো, বিস্ফারিত দুটি চোখ, কপালে গালে লম্বা সেলাইয়ের দাগ, বিকৃত মুখশ্রী। বড় কোনো দুর্ঘটনায় মুখটা একদিকে বেঁকে গেছে যেন। পেশেন্টকে দেখেই চমকে উঠলেন ডক্টর রায়। যতই বিকৃত হোক, এই মুখ তার চেনা, খুব চেনা। স্টেথোস্কোপ দিয়ে শুনলেন পেশেন্টের হৃদস্পন্দন। হাতে পেঁচিয়ে দিলেন প্রেশার মাপার যন্ত্র। কি আশ্চর্য, যে পেশেন্টকে এতক্ষণ 4 জন মিলেও ধরে রাখতে হিমশিম খাচ্ছিলেন, ডাক্তারবাবুর স্পর্শে পেশেন্ট হঠাৎ চুপ হয়ে গেল। ডক্টর রায়কে দেখছে অবাক দৃষ্টিতে। ছটফট করছে না এতটুকু। খসখস করে কয়েকটা মেডিসিন লিখে দিলেন। এই ইঞ্জেকশনটা এখনই পুশ করুন, কাল ফুল বডি চেক আপ করবো। বাড়ির লোকজন কোথায়? ওনারা ভিজিটর রুমে রয়েছেন স্যার। ডক্টর রায়কে দেখেই উঠে দাঁড়ালেন বয়স্ক দম্পতি। ডাক্তারবাবু দুহাত ধরে কেঁদে ফেললেন বয়স্কা ভদ্রমহিলা। কেমন আছো বাবা? জানি খুব অন্যায় হয়েছে তোমার সাথে, তবুও অনেক আশা নিয়ে এত দূর এসেছি। আমার মেয়েকে তুমি ভালো করে দাও বাবা, একমাত্র তুমিই পারো ওকে সুস্থ করতে। কি অন্যায় হয়েছিল তার সঙ্গে ডক্টর অজয় মনে রাখেননি। মনের জোরে কাটিয়ে উঠেছেন 10 বছরের পুরনো সুখ। নিজের মনকে শাসনে রেখেছেন মনের ডাক্তার। কিন্তু আজ এত বছর পর মাসিমাকে দেখে, মানসিক ভারসাম্যহীন রিয়াকে দেখে মনে পড়ছে শ্রীরামপুরের কথা, 1 যুগ আগের কথা। তবুও মনে হয় এই সেদিনের কথা। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে ছায়াছবির মতো। শ্রীরামপুরের বেণীমাধব উচ্চ বিদ্যালয়ে অজয় ভর্তি হয়েছিল ক্লাস 11-এ। অনেক নতুন স্টুডেন্ট বেণীমাধবে এলেও হ্যান্ডসাম রাজেশ কিন্তু ক্লাস 1 থেকেই বেণীমাধবে পড়তো। লম্বা ফর্সা, এক মাথা চুল, গালে হালকা দাড়ি, হাতে কস্টলি রিস্ট ওয়াচ, গলায় সোনার মোটা চেন, 2 হাতের আঙুলে দামি আংটি। বাবা প্রমোটার, অঢেল টাকা পয়সা। রাজেশের নিত্য নতুন পোশাকে বিলিতি পারফিউমের সুগন্ধ। ছুটির পর রাজেশের বাইকের পিছনে কে বসবে সেই নিয়ে সহপাঠিনীদের মধ্যে চলতো এক নীরব প্রতিযোগিতা। বাইকে চেপে লং ড্রাইভ, রেস্টুরেন্টের ফিশ ফ্রাই, প্রায় নানাবিধ গিফট পাওয়া, আর সর্বোপরি রাজেশের সান্নিধ্য। এত কিছুর হাতছানি এড়ানো অসম্ভব ছিল সদ্য তরুণীদের পক্ষে। রাজেশও উপভোগ করত নিত্য নতুন তরুণীর সঙ্গ। রাজেশ ছিল আড্ডার মধ্যমণি, অনেক সহপাঠিনী নয়নের মণি। অনেক মেয়ের সঙ্গে তার মাত্রা অতিরিক্ত ঘনিষ্ঠতা সেই রাজ্যে স্বাদ বাড়ালো। হাই, তোকে নতুন দেখছি, কি নাম তোর? অজয় স্বভাবে চাপা, বেশভূষায় বিলাসিতা নেই। মাঝারি চেহারা, শ্যামলা রং, কোঁকড়ানো চুল, মুখখানি সরলতায় মাখা। লেখাপড়ায় তুখোড়, বরাবরের ফার্স্ট বয়। মৃতভাষী অজয় এই প্রথমবার কোএডুকেশন স্কুলে পড়তে এসেছে। অজয়কে ঘিরে দাঁড়িয়ে 8-10টা মেয়ে। নার্ভাস অজয় মুছে নিল ঘরমাক্ত মুখটা। আমি অজয়, তোমার নাম কি? আরে, এ বলে কি রে, তুমি করে কথা বলছে, কোথাকার পাবলিক রে তুই? সাথে সাথে তুমুল হাসির রোল। হাসতে হাসতে মেয়েগুলো ঢলে পড়ছে ওর গায়ে। ওদের তামাশা দেখে বেচারা অজয় আরও নার্ভাস। ভাগ্যিস সেদিন ক্লাস টিচার বাঁচিয়ে দিয়েছিলেন। যাও, সবাই নিজের জায়গায় গিয়ে বসো। মুহূর্তেই ক্লাসরুম শান্ত। সবাই গিয়ে বসলো নিজের নিজের সিটে। আজ তোমাদেরকে পড়াবো না, অনেকে নতুন দেখছি, আজকে পরিচয় করব নতুনদের সাথে। ফার্স্ট পিরিয়ডটা কাটলো আলাপচারিতায়। স্যার চলে যেতেই অজয়ের কাছে হামলে পড়ল রিয়া। হ্যাঁ রে, তুই তো দেখছিস সুপার উত্তম, মাধ্যমিকে অঙ্কে 100-তে 100 পেয়েছিস,
আরে বাস! এই শোন না, আমাকে অঙ্ক শেখাবি রে? আমার না অঙ্কেতে ভীষণ ভয়। নেহাত বাবার জোড়াজুড়িতে সায়েন্স পড়ছি। লাজুক হাসি অজয়ের মুখ চোখে। বিস্ময়ে দেখছে রিয়ার মুখশ্রী। কি অসামান্য সুন্দরী, ফর্সা স্লিম। হাসলে দুগালে টোল পড়ে, গজদাঁতের জন্য আরও মিষ্টি দেখায়। এই কি রে, বল না, অঙ্ক শেখাবি আমাকে? আচ্ছা ঠিক আছে, শেখাবো। মনের ডাক্তার হওয়া অজয়ের স্বপ্ন। মানুষের মনের কোণে কি বিস্তর আলোড়ন সর্বক্ষণ চলছে মানুষ সেটা নিজেই জানে না। মস্তিষ্কের ভেতরে কত জটিল রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া নিরন্তর ঘটে চলেছে, তার সুলুক সন্ধান করার ভীষণ কৌতূহল অজয়ের। অদম্য সুপ্ত বাসনা, মনের ডাক্তার হবেই। তাই সকলের অলক্ষ্যে চলছে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি। কিন্তু হবু ডাক্তারবাবুর এই প্রস্তুতিতে বাদ সাজছে রিয়া। উঠতি যৌবনার প্রথম দর্শনেই অজয় কুপকাত। রিয়ার দুরন্তপনা, অনর্গল কথাবার্তা, সুমধুর কণ্ঠস্বরে অজয় মুগ্ধ। রিয়া সম্পূর্ণ বিপরীত মেরুর। অজয় যেমন চুপচাপ, রিয়া তেমনি বকবক করে। বিপরীত মেরুকে আকর্ষণ চুম্বকের ধর্ম। স্বভাবে বিপরীতধর্মী রিয়ার প্রতি আকর্ষণ তাই অজয়ের তীব্র। মাউথ অর্গান বাজানো অজয়ের ভীষণ প্রিয়। বিকেলবেলা দুজনে ঘুরতে যাই গঙ্গার ঘাটে। সেখানে বসে অজয় সুর তোলে। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনে। এক মনে রিয়া শোনে, সেই অপূর্ব সুর বাহবা দেয়। অজয়ের গা ঘেঁষে বসে গুনগুন করে। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে। রিয়াদের বাড়িতে প্রায় গিয়ে অঙ্ক শেখায় অজয়। জামাই আদরে খাতির করেন মাসিমা। নিজের হাতে ভালো মন্দ রান্না করে অজয়কে বসান ডাইনিং টেবিলে। খাও বাবা, খেয়ে নাও। মাসিমা, এত কিছু খেতে পারবো না আমি। খুব পারবে, আস্তে আস্তে খাও তো। ক্রমশ নিবিড় হলো ওদের দুজনের বন্ধুত্ব। পারিবারিক সমস্যায় অজয়ের পরামর্শ নিতেন রিয়ার বাবা মা। অজয় যেন ওদেরই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। উচ্চ মাধ্যমিক শেষ। অঙ্কের ভীতি কাটিয়ে রিয়া 72 পেল উচ্চ মাধ্যমিকে। ওদিকে জয়েন্টে অজয়ের দুর্দান্ত রেজাল্ট। ডাক্তারিতে চান্স পেয়েছে ভেলোরে। গত 2 বছরে অজয় যে কথাটা বলতে পারেনি, হোস্টেলে যাবার আগের দিন বলে ফেলল সামনাসামনি। রিয়া, তোর সঙ্গে কিছু কথা আছে। আমার সঙ্গে? বেশ তো, বল না কি কথা। না, এখানে নয়, গঙ্গার ঘাটে চল, ওখানে বসে বলবো। ঠিক আছে চল। দুজনে যখন গঙ্গার ঘাটে এসে বসলো, সূর্য তখন অস্তাচলে। গঙ্গার জলে রক্তিম আভা। এক ঠোঙা বাদাম কিনে অজয় বসলো সিঁড়ির শেষ ধাপে, রিয়ার পাশাপাশি। পা বাড়ালেই ছোঁয়া যাবে প্রবাহমান গঙ্গা। ভেসে আসছে মাঝের ভাটিয়ালি গানের সুর। পালতোলা নৌকা চলেছে স্রোতের অনুকূলে। কিন্তু অজয়ের মনোবাঞ্ছা কি তার অনুকূলে থাকবে? অজয় মাউথ অর্গান বাজাচ্ছে দোটানা মনে। মনে রবে কি রবে না আমারে। গানটির শেষে রিয়ার 2 চোখ ছলছলে। খোলা ছাড়িয়ে নুন ঝাল বাদাম মাখিয়ে খাইয়ে দিল অজয়কে। তোকে আমার সব সময় মনে থাকবে জয়, কোনো দিনও ভুলবো না, দেখিস। আচ্ছা, এবার বলতো কেন ডাকলি এখানে? কিভাবে বলবে, ঠিক ভেবে পাচ্ছে না অজয়। না বললেও নয়। আগামীকাল ভেলোরে রওনা। আবার কবে দেখা হবে কে জানে। আবেগে গলা ধরে এলো অজয়ের। আমি তোকে খুব ভালোবাসি রিয়া। জানি, এ আবার নতুন কি? তুই তো আমার সবচাইতে ভালো বন্ধু। রিয়া, আমি হয়তো ঠিক বোঝাতে পারছি না। আমি তোকে পাগলের মতো ভালোবাসি। তোকে প্রেমিকা চোখে দেখি। তোর সঙ্গে কাটাতে চাই সারাটা জীবন। হোয়াট? এসব কি বলছিস তুই? পাগল হলি নাকি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, এইটুকুই। তুই যা ভাবছিস সেটা কোনোদিনও সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার স্বপ্ন তো তোকে নিয়েই। একজন ডাক্তার হওয়া আমার উচ্চাশা। মনের বড় ডাক্তার হওয়া আমার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে তোকে পাশে চাই। তোকে নিয়ে ঘর বাঁধবো, তোকে খুব সুখে রাখবো, দেখিস। কেন বুঝছিস না জয়? এটা সম্ভব নয় আমার পক্ষে। রাজেশের কাছে আমি কমিটেড। ও, মন খারাপ করিস না। তুই একদিন বিরাট বড় ডাক্তার হবি, আমার শুভকামনা রইল। কিন্তু শোন প্লিজ, তুই আর যোগাযোগ রাখিস না। ভুলে যা আমাকে, নইলে তোর লেখাপড়ার ক্ষতি হবে জয়। আমি চললাম রে। বাদামের ঠোঙাটা গঙ্গায় ছুঁড়ে দিল রিয়া। ঘাটের সিঁড়ি বেয়ে দ্রুত পা ফেলে ওপরে উঠে যাচ্ছে। কেউ যেন সপাটে চড় মারল অজয়ের গালে। এতটা অপমানিত হতে হবে ভাবতে পারেনি অজয়। রিয়ার আচরণে স্তম্ভিত।
তীব্র যন্ত্রণা হচ্ছে বুকের ভেতরে। হাঁটুতে মাথা গুঁজে অনেকক্ষণ বসেছিল ঘাটের সিঁড়িতে। গঙ্গা জল স্পর্শ করে শপথ নিয়েছিল অজয়। বেশ, তবে তাই হোক। রিয়া যদি না আসে তবে কোনো নারী আসবে না আমার জীবনে। আমি আজীবন থাকবো চিরকুমার। এরপর অনেক জল বয়ে গেছে গঙ্গা বক্ষে। সেদিনের ছেলেটি আজ স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট অজয় রায়। অসংখ্য রোগীদের উনি সুস্থ করে তুলেছেন। মাসিমা, আমাকে প্লিজ গোড়া থেকে বলুন, রিয়ার এমন পরিণতি কিভাবে হলো? অঝরে কাঁদছেন রিয়ার মা। অনেক কষ্টে কান্না চেপে বললেন, তুমি তখন হোস্টেলে। রিয়া আমাকে সব বলেছিল। রিয়ার বাবার এবং আমার পূর্ণ সম্মতি ছিল তোমার প্রস্তাবে। মেয়েকে আমি বুঝিয়েছিলাম, রাজেশ উচ্ছৃঙ্খল ছেলে, ওর সঙ্গে মিশিস না, ও তোকে ভালোবাসে না। একজন মেয়ে হিসেবে বুঝি অজয় তোকে কতখানি ভালোবাসে। বয়সের দোষে তুই এখন অন্ধ, তাই রাজেশের দোষ দেখতে পাচ্ছিস না। যেদিন নিজের ভুল বুঝবি সেদিন বড্ড দেরি হয়ে যাবে। কিন্তু মেয়ে আমার অবুঝ, কিছুই শুনল না। পরে জানলাম তোমার বাবা ট্রান্সফার হয়েছে। পাকাপাকিভাবে তোমরা শ্রীরামপুর ছাড়লে। তোমার সঙ্গে আর দেখা হলো না। সবই আমার পোড়া কপাল। একদিন বেরোলো রাজেশের আসল রূপ। মদ্যপ রাজেশ জড়িয়ে গেছিল বহু নারীর সঙ্গে। সেসবে রিয়া প্রতিবাদ করাতে জুটত অকথ্য গালিগালাজ। রিয়ার বিয়েটা যদি তোমার সঙ্গে হতো তাহলে এই সর্বনাশ হতো না। ওসব কথা থাক মাসিমা। রিয়ার স্বামী রাজেশ কোথায়? রিয়া তো বিয়ে হয়নি। নিজের ভুল বুঝতে পেরে রিয়া সরে এসেছিল, কিন্তু তোমার কাছে ক্ষমা চাইবার বা যোগাযোগ করার সাহসে কুলায়নি। তারপরেই হলো বিশাল দুর্ঘটনা। অ্যাক্সিডেন্ট? কিভাবে হলো? সেই দিনটা আমি ভুলে যেতে চাই, তাও বলছি। একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ন্যাড়া ছাদ থেকে মাটিতে পড়ে গেছিল রিয়া। কেন রিয়া ছাদে উঠেছিল, কেউ ফেলে দিয়েছিল কি না জানি না। রাজেশের বাবা তো প্রমোটার, শুনেছি ওনারই কনস্ট্রাকশন চলছিল। ভাগ্য ভালো নিচে বালি ছিল অনেকখানি, তাই শরীরে চোট লাগেনি। কিন্তু নিচে পড়ার সময় লোহার খুঁটিতে মাথায় আর মুখে প্রচণ্ড আঘাত লাগে। মোট 31টা স্টিচ। তুমি ভাবতে পারো? তারপর থেকেই রিয়ার কথাবার্তা অসংলগ্ন। কখনো অকারণে হাসে, কখনো হাউ হাউ করে কাঁদে। ডাক্তাররা কি বলছেন? অনেক ডাক্তার দেখিও লাভ হয়নি, তাই তোমার কাছে এসেছি। এই ফাইলে আছে গত 5 বছরের সমস্ত রিপোর্ট। ঠিক আছে মাসিমা, ওগুলো দিন, আমি সাধ্যমতো চেষ্টা করব। ডক্টর রায় খুঁটিয়ে পড়লেন সবকটি রিপোর্ট। এক মুহূর্তে আলোড়ন ওনার মনের মধ্যে। উনি নিশ্চিত এটা টেম্পোরারি মেমোরি লেস। বেস্ট ফ্রেন্ড অজয়ের স্মৃতি পুরোপুরি মুছে যায়নি। সেই জন্যই উন্মাদ রিয়া হঠাৎ শান্ত হয়েছিল অজয়ের স্পর্শে। অবাক দৃষ্টিতে দেখছিল অজয়কে। মুখের ক্ষত ঢেকে যাবে প্লাস্টিক সার্জারিতে, কিন্তু মনের ক্ষত, সেটা সারাতে হলে রিয়াকে ফেরাতে হবে অতীতে, শ্রীরামপুরের সেই গঙ্গার ঘাটে। অজয়কে দেখে রিয়ার যে পরিবর্তন, সেরে ওঠার জন্য এটা শুভ লক্ষণ। রিয়াকে নিয়ে যেতে হবে শ্রীরামপুরে। রিয়ার পাশে সারা রাত ডক্টর রায় ঠায় বসে। সূর্যের কিরণ কপাল ছুঁতেই রিয়া চোখ মেলে তাকালো। চোখে মুখে শিশুসুলভ প্রশান্তি। কে বলবে গত রাতে এই রিয়াই ছিল বদ্ধ উন্মাদ? কি রে, চিনতে পারছিস? বুড়ো কুঁচকে রিয়া অস্থিরভাবে তাকাচ্ছে এদিক ওদিক। চিনতে পারলি না? আমি তোর বেস্ট ফ্রেন্ড অজয়। কোনো উত্তর নেই রিয়ার। তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। বেনি মাধবী স্কুল, শ্রীরামপুর, মনে পড়ছে? যাবি শ্রীরামপুর? রিয়া নিরুত্তর। মাসিমা কাঁদছেন আঁচলের আড়ালে। মেসোমশাই, ড্রাইভারকে ডাকুন, আমাদেরকে বেরোতে হবে। কিন্তু রিয়ার চিকিৎসা? এটাই চিকিৎসা। রিয়ার স্মৃতিভ্রম ফেরাতে মোক্ষম ঘা দিতে হবে ও দুর্বল জায়গায়। ওকে নিয়ে যেতে হবে সেইখানে যেখানে ওর অবচেতনে এখনও রয়েছে অনুশোচনা। বেশ, চলো তাহলে। রিয়াকে বসানো হলো পিছনের সিটে। মাঝখানে অজয় আর এক পাশে মাসিমা, ড্রাইভারের পাশে মেসোমশাই। সন্ধ্যে 7টায় গাড়ি এসে পৌঁছালো শ্রীরামপুরের গঙ্গা ঘাটে। মাসিমা, আপনারা অপেক্ষা করুন, আমি রিয়াকে নিয়ে যাচ্ছি। এক ঠোঙা বাদাম কিনে রিয়ার হাত ধরে আস্তে আস্তে নেমে গেল গঙ্গা ঘাটে। একেবারে শেষ ধাপে বসলো দুজনে। বাদামের খোলা ছাড়িয়ে নুন ঝাল মাখিয়ে খাইয়ে দিল রিয়াকে। মানসিক চিকিৎসায় মিউজিক থেরাপি দুর্দান্ত কাজ করে অনেক সময়। পকেট থেকে মাউথ অর্গান বার করে সুর তুললেন মনের ডাক্তার। পুরানো সেই দিনের কথা ভুলিবি কি রে হায়, ও সেই সুরের মূর্ছনায় হঠাৎ যেন চমকে উঠল রিয়া।
অজয়কে আপাদ মস্তক দেখছে বিস্ফারিত দৃষ্টিতে, যেন হঠাৎ ফিরে পেয়েছে হারিয়ে যাওয়া স্মৃতি। জয়, তুই জয়? জয়? চোখ উল্টে আচমকা জ্ঞান হারালো রিয়া। ঢলে পড়ল অজয়ের কোলে। চোখে মুখে বারবার জলের ঝাপটা দেওয়ার অনেকক্ষণ পর আস্তে আস্তে চোখ মেলে তাকালো। আমার সব কিছু মনে পড়েছে। এই তো সেই ঘাট, এখানেই তোর সাথে শেষবার দেখা হয়েছিল। তুই আমাকে প্রপোজ করেছিলি, আর আমি মূর্খের মতো তোকে না বলেছিলাম। বড্ড অভিমানী তুই। একবারও খোঁজ করলি না তো? কি করতিস খোঁজ করলে? ক্ষমা চাইতাম, তোর পায়ে ধরে ক্ষমা চাইতাম। যে ভুল আমি করেছি জানি তার প্রায়শ্চিত্ত হয় না। অজয়ের পায়ের কাছে কেঁদে লুটিয়ে পড়ল রিয়া। দূর পাগলি, কাঁদছিস কেন? ওঠ ওঠ, আমার পা ছাড়। রিয়ার দুহাত ধরে টেনে তুলল অজয়। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে রিয়া। তোর বউ কোথায় জয়? ছেলে মেয়ে? হা, বিয়েই করিনি, তার আবার আমার কথা থাকবে কেন? তুই সারা জীবন ব্যাচেলার থাকবি নাকি? হ্যাঁ, ওসব বিয়ে তো আমার কম্য নয়। একটা কথা বলবো? হ্যাঁ, অবশ্যই। যদি বলি তোমার সেদিনের প্রস্তাব আজ আমি অ্যাকসেপ্ট করলাম। চমকে উঠল অজয়। যে কথাটা শোনার অপেক্ষায় সুপ্রতিষ্ঠিত ডক্টর আজও অবিবাহিত, যে কথাটা শোনার অপেক্ষায় কেটেছে এতগুলো বছর। কিভাবে রিয়্যাক্ট করবে রিয়ার কথা? গভীর তোলপাড় হচ্ছে মনের ডাক্তারের হৃদয়ে। কিছু বলবে না? সেদিনের প্রতিশোধ নিচ্ছ? খালি হাতে ফেরাবে আমায়, তাই তো? হঠাৎ তীব্র আবেগে গলায় দলা পাকিয়ে গেল অজয়ের। আচমকা বুকের মাঝে জড়িয়ে ধরল রিয়াকে। নীরবে আলিঙ্গনবদ্ধ বেশ কিছুক্ষণ। জিজ্ঞেস করছিলি না কেন আমি অবিবাহিত? সেটা শুধুমাত্র তোর জন্য। গঙ্গা জল স্পর্শ করে আমি শপথ করেছিলাম, যদি তুই আমার জীবনে না আসিস তাহলে আর কোনো নারী আসবে না আমার জীবনে। আমি তো ফিরে এসেছি চিরদিনের জন্য। এতদিনে জয় হলো অজয়ের, জয় হলো ভালোবাসার। জয়ের চোখে চোখ রেখে রিয়ার বুক ভরা গর্ব। তোমার মনে আছে জয়, আমি বলেছিলাম দেখো তুমি একদিন মস্ত বড় ডাক্তার হবে। আজ তুমি শুধু মনের বড় ডাক্তার নও, তুমি একজন বড় মনের ডাক্তার। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।